উদীয়মান তরুণ বক্তা হাফেজ মোহাম্মদ সাইদি ইসলাম। হাফেজ মোহাম্মদ সাইদি ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدقت يا ربنا। মানুষের বড় বিপদ হচ্ছে তিনটি। এক নম্বর বিপদ মানুষের মরণ। দুই নম্বর বিপদ হচ্ছে মানুষের কবর। তিন নম্বর বিপদ হচ্ছে কিয়ামতের ময়দান, যেদিন মানুষের হিসাব নিকাশ করা হবে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এক নম্বর বিপদ হচ্ছে মানুষের মরণ। যখন একজন মানুষের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন জান কবজ করার জন্য, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, কিতাবের নাম বাহারে শরীয়ত। এই কিতাবের মধ্যে কিতাবের লেখক বলতে গিয়ে লিখতে গিয়ে বলেন, পৃথিবীর মানুষ সব মানুষের একটা সাধারণ মৃত্যু। এই সাধারণ মৃত্যুর এত যন্ত্রণা, জীবিত 70টা উটকে জবাই না করে তার চামড়াগুলো উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যেরকম কষ্ট হয়, এর চাইতে সাধারণ মৃত্যু 70 গুণ বেশি হবে। তাহলে এই সাধারণ মৃত্যু যদি এত কষ্টকর হয়, আমরা অনেকেই দেখি যখন মানুষ মারা যায়, কেউ মৃত্যুর সময় পায়খানা করে দেয়, কেউ প্রস্রাব করে দেয়, কেউ কান্দে রক্ত বের হয়, কারো আবার জিহ্বাটা একটা করে এক হাত পর্যন্ত বেরিয়ে আসে। তাহলে সাধারণ মৃত্যু যদি এত কষ্টকর হয়, যারা মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, তাদের মৃত্যুটা কত কষ্টকর হয়। পীর বাবার আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা ঈমানদার হবে, যারা নেককারওয়ালা হবে, যারা আমলওয়ালা হবে, তাদেরকে এইরকম মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট দেওয়া তাদেরকে হবে না। রব্বুল আমিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ঈমানদার হবে, যারা আমলওয়ালা হবে, যারা নেককার হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহর হুকুম মতো চলবে, তাদেরকে এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হবে না। তাদের মৃত্যুটা এত সুন্দর ভাবে হবে, যেমন ছোট মাসুম বাচ্চা যেমন মায়ের বুকের দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, ঠিক ততরূপ ভাবে একটা ঈমানদারের মৃত্যু আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিবেন। তাহলে মানুষের এক নম্বর বড় বিপদ হচ্ছে মৃত্যু, দুই নম্বর হচ্ছে কবর, আর তিন নম্বর হচ্ছে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে যখন মানুষকে একত্রিত করা হবে তার হিসাবের জন্য, যখন তাকে তার আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার আমলনামা, পৃথিবীর জমিনে যা ভালো কাজ করেছো, যা খারাপ কাজ করেছো, সবগুলো দুজন ফেরেশতা তোমার কাঁধে ছিল। এই ফেরেশতা দুজন পৃথিবীর জমিনে তোমার ভালো কাজগুলো, তোমার খারাপ কাজগুলো সঙ্গে
সঙ্গে তারা লিপিবদ্ধ করে রেখেছে। তুমি যা আমল করেছো, ভালো আমল করো আর খারাপ আমল করো, সমস্ত আমলগুলো, সমস্ত ভালো কাজ খারাপ কাজগুলি তোমার সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হয়েছিল। আজকে তুমি তোমার আমলনামা পড়ো আর তুমি নিজেই ডিসাইড করো, তুমি নিজেই বুঝতে পারবা তুমি আজকে জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। একজন জাহান্নামী বান্দা যখন তার আমলনামাটা পড়বে, আমলনামাটা পড়ার পরে দেখবে তার অনেকগুলো পাপের কাজ, অনেকগুলো পৃথিবীর জমিনে পাপ কাজ করেছে। যখন সে আমলনামাটা পড়বে, আমলনামা পড়ার পরে যখন সে বুঝতে পারবে সে তো নেকের চেয়ে পাপের কাজটা বেশি করেছে, তাকে তো আজকে জাহান্নামের মধ্যে যাইতে হবে। কবরের মধ্যে যাওয়ার পরে সেই পাপাচার বান্দা অস্বীকার করবে, না না আল্লাহ আমি সব করি নাই, কিন্তু রব্বুল আলামিন ভিডিও এবং অডিও সহ তার সমস্ত অপকর্মগুলোকে সেভ করে রেখেছে ফেরেশতার মাধ্যমে। বাবারা আমার, ভাইরা আমার, জন্য পৃথিবীতে চলতে হবে, আমাদেরকে হিসাব করে চলতে হবে, আমাদেরকে পা বুঝে বুঝে চলতে হবে যে আমি আজকে কি করতেছি, আগামীকালকে আমি কোথায় যাব, আর আমি কার সামনে গিয়ে দাঁড়াবো। একদিন আমাকে জবাবদিহিতা করতে হবে। আমি ভালো কাজ করতেছি, না না আমার খারাপ কাজ করা যাবে না। আল্লাহ যেগুলো আইন দিয়েছে সে আইন অনুযায়ী আমাকে চলতে হবে। আল্লাহ যে আমাকে সুন্দর একটা হাত দিয়েছে, সুন্দর একটা পা দিয়েছে, ঘুম পাড়ার জন্য আমাকে রাত্রি দিয়েছে, এগুলো শুকরিয়া আদায় আমাকে করতে হবে। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি দিনে 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করেছি। এই 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো, রমজানে রোজা রাখো, যদি সাধ্য থাকে হজ করো, সাধ্য থাকলে যাকাত দাও, আর তোমরা বাকি জিন্দেগিতে তুমি এই পার্থিব জীবনে ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রিতে 7-8 ঘন্টা ঘুম পাড়াইলো, আর ফজরের সময় আল্লাহ বলে, ও বান্দা আমি তোমাকে রাত্রিটা দিলাম ঘুমের জন্য, সারা রাত তুমি ঘুম পাড়ো, কিন্তু যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দেয়, বান্দারে একটু উঠে আসো, আমার জন্য 10টা মিনিট তুমি ব্যয় করো। কিন্তু আমরা এমন না ফরমান, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া পৃথিবীতে আমরা চলতেছি, আল্লাহর দেওয়া জীবন দিয়ে আমাদের জীবনটাকে চালাচ্ছি, কিন্তু ফজরের সময় রব্বুল আলামিন আমাদের কাছে মাত্র 10 মিনিট চাইল, 4 রাকাত নামাজ আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, এমন বান্দা কিন্তু এখন দেখা যায় খুবই কম। সারা রাত ঘুম পারলো, আবার যখন ফজরের আজান হচ্ছে সে আবার সুন্দর করে ল্যাপটা মাথার মধ্যে দিয়ে আবার ঘুম পাড়তেছে, আল্লাহর শুকরিয়া আদায় নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহ পাকের নিয়ামত পাইবার পরে আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করো, আমি রব্বুল আলামিন খুশি হই, আমি তোমাকে আরো নিয়ামত বাড়াইয়া দেব। তাহলে নিয়ামতের শুকরিয়া আমরা যদি আদায় করি, রব্বে কারীম আমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যারা নিয়ামতের না শুকরিয়া করবে, যারা শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা পরে বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি রব্বুল আলামিনের নিয়ামত পাইবার পর, আমার নিয়ামত খাইবার পর যারা আমার নিয়ামতের না শুকরিয়া করে, আমি রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতকে উঠিয়ে নেই এবং তার উপর গজব নাযিল করি। আর আমার ধরন, আমি যাকে ধরি, আমার ধরন
অত্যন্ত শক্ত ধরন। ওয়ালা ইন কাফারতুম ইল্লা আযাবিলা শাদীদ, আর আমার শাস্তি হচ্ছে অত্যন্ত ভয়াবহ।